ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার পড়াবো, এক্সারসাইজ 20। আমি এর আগে যে ভিডিওটা করেছি তার সেটাতে এই এক্সারসাইজ সম্পর্কে তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস মানে কনসেপ্টটা ওখানে রয়েছে। যারা এই ভিডিওটা দেখছো তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে তুমি সিকোয়েন্স অনুযায়ী করতে পারবে। ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studygest.in, আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে সেটা প্লে স্টোর থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। ওখান থেকে সমস্ত রকম একাডেমিক ভিডিও, কম্পিটিটিভ সমস্ত রকম বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, আইসিএসসি, সিবিএসসি, যে কোনো বোর্ডেরই ক্লাসগুলো পরপর তুমি ওখান থেকে দেখে নিতে পারবে। তোমরা বেশ ভালোই শিখতে পারবে। ঠিক আছে, চলো আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এক্সারসাইজ 20। এক্সারসাইজ 20 হচ্ছে কোণ পরিমাপের ধারণা। আগে ইন্ট্রোডাকশন করেছি, আজকে ফার্স্ট থেকে আমি পরপর কোশ্চেন দেখি 20 পরপর ম্যাথসগুলো সলভ করব, আর যেগুলো প্রায় একই টাইপের সেগুলো তোমাদের বাড়ির জন্য রেখে দেবো। ঠিক আছে, কোনো অঙ্কই আটকাবে না, এটা হওয়ার পর আরো ভালো ম্যাথসও তোমাদের আমি করাবো। ফার্স্ট স্টেপটা বলেছে যে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তো এটা করা না করা সমান, এগুলো কখনো এক্সামে আসবেও না। 832 একটা দিচ্ছি, আমি একটা করে দিচ্ছি, 832 মিনিট। 832 মানে কি, আমরা যদি এটাকে 60 দিয়ে ডিভাইড করি, 60 কে 60, 23, 2, 3 এ হচ্ছে 180, 52, তাহলে 60 মিনিট মানে 1 ডিগ্রি। তাহলে এত মিনিট মানে কত ছিল? এত মিনিট ছিল 13 × 52/60, তার মানে তার হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। যদি 52টা বেশি চলে আসতো, সাপোজ এটা চলে এলো কখনো, তখন সেটাকে তুমি আবার সেকেন্ডেও কনভার্ট করতে পারো। মানে সেকেন্ড দিয়ে যদি থাকে তাহলে সেটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করব, ডিগ্রিতে কনভার্ট করার পর সেটাকে আবার আমরা মিনিটে কনভার্ট করে দেবো, মানে 3600 দিয়ে তখন ভাগ করতে হবে। ঠিক আছে, এগুলো ছোটবেলায় করেছো, যে ডিগ্রি ঘন্টার যে ম্যাথস গুলো ছিল সেগুলো, এটা করে সময় নষ্ট করে লাভ নেই। চলো আমরা দ্বিতীয় প্রবলেমটাতে যাই। 2 নম্বরটা কি বলেছে? বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির বৃত্তীয়মান কর। আমি এই যে ফার্স্ট ক্লাসটা করেছি সেই ফার্স্ট ক্লাসটাতেই বলেছিলাম 30-60 ডিগ্রিকে বৃত্তীয়মানে প্রকাশ করো। এটাতে 2 নম্বরটা অপশনটা নিচ্ছি, 135 ডিগ্রিকে বৃত্তীয়মানে প্রকাশ করতে বলেছে। যেমন 135 ডিগ্রি, এবার আমরা কি জানি 180 ডিগ্রি সমান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কত? পাই/180। কি বললাম? 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? 1/, আর 135 ডিগ্রি মানে কত হবে? পাই/c ইনটু 135/180। কাটলে 4, কাটলে 3, তাহলে 3πc/4। 180 ডিগ্রি মানে πc, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই/180, 135 ডিগ্রি মানে কত হবে? πc ইনটু 135/180 মানে কত হবে? 3πc/4। তাহলে এটাকে বৃত্তীয়মানে প্রকাশ করলে তোমাকে উত্তরটা দুভাবে লিখতে হবে। একটা হচ্ছে কি, যে বৃত্তীয়মানে প্রকাশ করলে পাই 3π/4 রেডিয়ান, এইভাবে লিখতে পারো, বা কি হবে এটা লিখতে পারে 3πc/4। ঠিক আছে, পুরো ধরে ধরে পুরোটাই শেখাবো। ঠিক আছে, দেখো এরপরে চলে আসি আমরা 3 নম্বর। বাকিগুলো সব সেম অঙ্ক। 22 ডিগ্রি 30 মিনিট মানে কত? আগেরটাতে বলেছি 22 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড, সেরকম এখানে আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, একই প্যাটার্নে আসবে। এবার আসছে 3এরটা। 3এরটা কি বলেছে?
বলছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হবে। এটা ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি। আচ্ছা, এবি সমান বিসি, তাহলে আমরা এখানে সিটা নাম দিই। তাহলে কি দাঁড়ালো, এবি সমান কি করব আমরা, বিসি করব না, কি বলেছে এসি সমান বিসি। এখানে বি যদি নাম দিই, সি নাম দিলাম, তাহলে এসি সমান বিসি। ঠিক আছে, প্রথমে ঠিক দিয়েছিলাম। এবার কি বলেছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করো। বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, এসিডি অ্যাঙ্গেল এসিডি মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 144 হলে তবে বলছে ত্রিভুজটার প্রত্যেকটা কোণেরই বৃত্তীয় মান কত। ক্লাস 8 এ একটা উপপাদ্য ছিল, বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এইভাবে করতে পারো। আবার এই দুটো কোণ সমানও, তাহলে এই দুটো কত করে আসবে, 72 করে, আর বাকিটা আসবে 180 থেকে বাদ দিলে যেটা হয় 36। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। ফার্স্টে আমরা লিখি যে ত্রিভুজ দেখো এখান থেকে স্টার্ট করছে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর বিসি ইকুয়ালস টু এসি। তার মানে আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল সিবিএ কোণ ইকুয়ালস টু সিএবি কোণ ইকুয়ালস টু কত ডিগ্রি বের করব। আর অ্যাঙ্গেল এসিডি কত দেওয়া আছে, ইকুয়ালস টু x ডিগ্রি যদি ধরে নাও তাও হবে, আর না ধরলেও হয়। অ্যাঙ্গেল এসিডি কত দেওয়া আছে, 144 ডিগ্রি। তাহলে এই ভেতরের পোরশনটা কত ডিগ্রি হবে, বিসিএ 180 মাইনাস 144 মানে কত ডিগ্রি হবে, 36 ডিগ্রি। এই ভেতরের পোরশনটা কত ডিগ্রি হলো, 36, কারণ পুরোটা 180। একটা সরলরেখা, বিকজ তুমি এখানে লিখতে পারো যে বিডি একটি সরলরেখাংশ। কি লিখতে পারি, বিডি একটি সরলরেখাংশ, মানে বিসিএ সমান কত ডিগ্রি, 36 ডিগ্রি। বিসিএ সমান কত ডিগ্রি, 36 ডিগ্রি। আবার এই দুটো কোণ সমান, তাহলে ত্রিভুজ এবিসি এর এই কোণ দুটো কত হবে, সিবিএ সমান সিএবি ইকুয়ালস টু 180 মাইনাস 36/2, তার মানে 144/2 মানে কত ডিগ্রি করে এগুলো, 72 করে। মানে এটা 36 বাদ হয়ে গেল, তাহলে বাকি দুটো কোণের মান পাবো। আবার বাকি দুটো কোণ সমানও, তাহলে এক একটা অর্ধেক করে হবে না, মানে যা হবে এটা বাদ দেওয়ার পর 144 বাদ রয়েছে, সেই দুটো মানে এই দুটো যোগফল। ব্যাপারটা ভালো করে বুঝতেছে কেন এটা হলো, যে বি কোণটা আর এই কোণটা লিখেছি, সেটা কি হচ্ছে 36 বাদ দিয়ে দিলাম, যে দুটো কোণ রইলো 36 বাদ দেওয়ার পর যে দুটো কোণ রইলো সেটার যোগফল হচ্ছে 144। আবার এই কোণগুলো এক একটা সমানও, আবার এই কোণগুলো এক একটা কি সমানও, তাহলে 144/2 মানে কত হবে, 72। তাহলে এক একটা এই কোণ দুটো পেলাম 72 করে, আর এটা পেলাম কত, 36। তাহলে এইগুলোর আমরা কি করব, বৃত্তীয় মান করব। কি বার করব, বৃত্তীয় মান। দেখে নাও, তাহলে আমি এই জায়গাটা রাফ করে দিলাম। বৃত্তীয় মান কি করে বের করব, অতএব অ্যাঙ্গেল এ বিসি সমান সিএবি এর বৃত্তীয় মান হবে কত হবে, একই কমা দিয়ে দিলাম, সমান দিলাম না, π/180 ইনটু 72 ইকুয়ালস টু কত হবে, 36 দুগুণে 72, এটা হচ্ছে 5, তাহলে 2π/5। 36 দুগুণে 72/5 মানে 2π/5, এত রেডিয়ান। আর অ্যাঙ্গেল বিসিএ
এর বৃত্তীয় মান কি হবে? কত হবে? 36 ডিগ্রি, মানে পাই বাই 180 ইনটু 36 ইকুয়াল টু কত হবে? পাই বাই 5। পাই বাই 180 ইনটু 36, 36 কে 180 দিয়ে কাটলে কত হবে? পাই ইকুয়াল টু কত হবে? যে পাই বাই 5 রেডিয়ান। ঠিক আছে, তিনটে কোণের বৃত্তীয় মান আমরা বার করে নিলাম। নেক্সট অঙ্কটাতে যাই, আমি একটু সরে গেলাম, দেখে নাও। আশা করি ভালোই বুঝতে পারছো। তো তোমরা একটু ভালো করে দেখো, সিনসিয়ারলি দেখো, আর যেটা বুঝতে পারবে না সেটা বারবার দেখো। দরকার পড়লে আগে কনসেপ্ট যেটা ক্লাস করেছি কনসেপচুয়াল, সেই ক্লাসটাও একবার তোমরা দেখে নিতে পারো, যেখানটা প্রবলেম হচ্ছে খুব ভালো করে শিখবে। কথাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোনো কথাই কিন্তু অপ্রয়োজনীয় নয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4। চারেরটা কি বলেছে? বলছে যে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 2 পাই বাই 5, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। এটা একটা সমকোণী ত্রিভুজ ABC। এবার দুটো কোণের মান কত? 2 পাই বাই 5 অন্তর দেওয়া আছে, এটার এটার অন্তর দেওয়া আছে 2 পাই বাই 5, মানে পার্থক্য। একটা যদি আমরা x ডিগ্রি আর একটা যদি y ডিগ্রি ধরি, তাহলে পার্থক্য দেওয়া আছে 2 পাই বাই 5 রেডিয়ান। আর রেডিয়ান, আর এটা হচ্ছে 90, যেহেতু সমকোণ, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি যে দুটো কোণ আছে তার যোগফলও কিন্তু 90 ডিগ্রি। এই দুটো, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা বাদ দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে এটা আর এটার যোগফলও কিন্তু 90 ডিগ্রি, তাই না? কারণ এটা 90, এটা বাদ দিলে এটা যোগফল কত হবে? 90 ডিগ্রি। আর তার মধ্যে আবার তাদের পার্থক্য কত দেওয়া আছে? 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে ধরি সমকোণী ত্রিভুজের একটি কোণ ইকুয়ালস টু x ডিগ্রি আর অপর কোণ ইকুয়ালস টু y ডিগ্রি। অর্থাৎ প্রথম শর্ত কি বলছে? যে x প্লাস y ইকুয়ালস টু 180 মাইনাস 90, মানে এই 90টা বাদ হয়ে গেল। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে এটা বাদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বাকি দুটো কোণ নিশ্চয়ই এই দুটোরই যোগফল রইল। তাহলে x প্লাস y ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি, এক নাম্বার করে দিলাম। আর দ্বিতীয় শর্ত কি বলছে? যে x মাইনাস y ইকুয়ালস টু কত হবে? 2 পাই বাই 5। তাহলে x মাইনাস y ইকুয়ালস টু কত? পাইয়ের জায়গায় যদি আমরা 180 বসিয়ে দিই, যে পাইয়ের জায়গায় কত বসালাম? 2 পাই বাই 5, পাইয়ের জায়গায় কত বসাচ্ছি? 180 বাই 5, মানে 36 দুগুণে 72 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে? 72 ডিগ্রি। এটা হচ্ছে ইকুয়াল টু 2। এখানে দেখাতেও পারো, নাও পারো, এরকম ডাইরেক্ট পাশে ওয়ার্কিংটা করে দেখিয়ে দিলে তাও হবে। তাহলে এবার আমরা কি করতে পারি? 1 প্লাস 2, 1 প্লাস 2 করলে কি হবে? যে x মাইনাস y x প্লাস y মানে হচ্ছে 90, আর x মাইনাস y মানে কত? 72। x প্লাস y মানে কত? 90, আর x মাইনাস y মানে কত হবে? 72। তাহলে দেখো এটা কিভাবে সলভ হচ্ছে, কেটে গেল। তাহলে 2x ইকুয়ালস টু হচ্ছে 162, 2x ইকুয়ালস টু কত? 162, এখান থেকেই আসছে। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 89। এবার x এর ভ্যালু তুমি যদি বসাও, x এর মান আমরা কোথায় বসাতে পারি? একে বসাচ্ছি, মানে এই ইকুয়েশনটা বসালাম। y এর মান, x এর মানটা 81, তার মধ্যে এই 81 আর তার মধ্যে এটা দুটো মিলিয়ে 90, তাহলে y এর ভ্যালুটা কত হবে? তাহলে 81 প্লাস y equals to 90 or y equals to 90 minus 81, that is equals to 93। তাহলে দুটো কোণের ভ্যালু পেলাম, একটা 81 ডিগ্রি, একটা
9 ডিগ্রি। এবার বৃত্তীয় মানে করলে কত হবে? অতএব প্রথম কোণটির বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান চাইছে না ডিগ্রিতে চাইছে? ও ষষ্ঠী পদ্ধতিতে মান কত? তাহলে ষষ্ঠী পদ্ধতিতে মান কত হবে? এটাই উত্তর হবে। উত্তর লিখে দেবে যে প্রথম কোণটির মান ষষ্ঠী পদ্ধতিতে, ষষ্ঠী মানে ডিগ্রিতে, ষষ্ঠী পদ্ধতিতে মান কত? প্রথম কোণটি, প্রথমটা উত্তরটা ভালো করে লিখলাম না, 81 ডিগ্রি, আর দ্বিতীয়টা কত? 9 ডিগ্রি। প্রথম কোণটির মান ষষ্ঠী পদ্ধতিতে কত? 81 ডিগ্রি, আর দ্বিতীয়টা কত হবে? 9 ডিগ্রি। তাহলে কিন্তু সলভ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা আবার অনেকে অনেকভাবে করতে পারে, আমি প্রত্যেকটাই দেখাচ্ছি তোমাকে। যে কেউ এটা x দুটোর অন্তর দেওয়া আছে, কেউ এইভাবে করতে পারে যে x plus y equals to কত? পাই বাই 2, কারণ 90 ডিগ্রি মানে পাই বাই 2, x minus y মানে 2 পাই বাই 5 কেটে গেল, তাহলে 2x equals to কত? এই দুটো প্লাস করছি, প্লাস করলে 10 এলসিএম, এবার এই দুটো প্লাস করলে যেটা হয় 10 লসাগু, উপরে কত রয়েছে? 5 পাই, আর এখানে কত রয়েছে? 9 পাই, 4 পাই। তাহলে টোটাল হলো কি যে 2 পাই সমান ইকুয়ালস টু হচ্ছে 9 পাই বাই 10, তাহলে x ইকুয়ালস টু কত হবে? 9 পাই বাই 10 ইনটু 2, আর পাই এর ভ্যালুটা আবার বসিয়ে দাও যে 81 বাই 10, এই 180 বাই 2, তাহলে কেটে গেলে 9, তাহলে দাঁড়াচ্ছে 81। সে যে যেমন খুশি করে করতে পারো। কেউ এটা পাইটাকে লিখলো না, 90 জায়গায় পাই বসিয়ে দিল, লাস্ট লাইনে পাইয়ের ভ্যালুটা 180 বসিয়ে দিল, কেউ এটাকেও এইভাবে করতে পারে। আবার কেউ এটাকে এইভাবে করতে পারে যে এটাকে x ধরেছে, তাহলে এটা হবে 90 মাইনাস x, এবার দুটোর মধ্যে অন্তর দেওয়া আছে, দ্বিতীয় কোণটা, এটা প্রথম কোণ দ্বিতীয় কোণ, তাদের মধ্যে অন্তর দেওয়া আছে, মানে x মাইনাস 90 মাইনাস x ইকুয়ালস টু পাই বাই 2 পাই বাই 5, 2 পাই বাই 5 মানে কত ডিগ্রি? 72 ডিগ্রি ইকুয়ালস টু 72। কেউ এইভাবেও অঙ্কটা সলভ করতে পারে প্রশ্ন অনুসারে, দিয়ে একটা কোণ এটা, একটা কোণ এটা, তাদের বিয়োগফল ইকুয়ালস টু 72। যে যেভাবে খুশি করতে পারে। আমি একটা প্যাটার্ন করলাম, ইজিয়েস্ট ওয়ে, দুটো লাইন লিখতে হলো কিন্তু ভুল হয় না, এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমার যেটা খুশি তুমি সেটাকেই করতে পারো। ঠিক আছে? তাহলে একটা অঙ্ক কিন্তু অনেকভাবে করা যায়, এবার যে যে প্রসেসটা অ্যাপ্লাই করবে তার জন্য সেটাই সুবিধা। সবথেকে বড় ব্যাপার একটা কথা বলি, যে যখনই অঙ্ক করবে শেখো অনেক প্যাটার্নে, অঙ্কের ভাগগুলো ভালো করে বোঝো, কিন্তু যখনই অঙ্ক করবে তখনই কিন্তু সেই অঙ্কগুলো তোমার কি হবে, যে একই ভাবে তুমি বারবার প্র্যাকটিস করবে। যদি একই ভাবে বারবার প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে যে কখনো ভুলটা কম হচ্ছে, ভুলটা হবেই না বলতে গেলে, কারণ তুমি যখন অঙ্কটা করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যাবে, যদি কোনো কারণবশত কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে সেটা কিন্তু মনে হবে ভুল হচ্ছে, তাড়াতাড়ি আবার ওটা তুমি অবজার্ভ করে নিতে পারবে। তাই প্যাটার্ন শেখো অনেক রকম, কিন্তু প্র্যাকটিস একইভাবে সবগুলো পরপর করতে থাকো, একইভাবে যতবার ওই অঙ্কটা করবে ওই নিয়মেই করবে, তাহলে তুমি কিন্তু অনেক এগিয়ে যাবে, মানে অঙ্কের প্রতি অনেক ফাস্ট হবে, অনেক ভালো মার্কসও পাবে। ঠিক আছে? চলো নেক্সট প্রবলেম হচ্ছে যে এইটা, এটা এই সামটা আমি ইন্ট্রোডাকশন ক্লাসে করে দিয়েছি। ঠিক আছে? এবার হচ্ছে 6টা করে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি বলেছে, দুটি কোণের সমষ্টি কত? তাহলে একটা কোণ ধরে নিলাম, ধরি একটি কোণ ইকুয়ালস টু একটি কোণ এর মান x ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত? দুটো কোণের সমষ্টি 135, একটা x, তাহলে অপরটা কত ডিগ্রি হবে? 135 মাইনাস x। কি বললাম? দুটো কোণের সমষ্টি হচ্ছে কত? 35 ডিগ্রি। যদি একটা x ডিগ্রি হয় তাহলে অপর কোণের ভ্যালুটা কত হবে? অপর কোণের ভ্যালুটা হবে কত? x মানে 135 মাইনাস x। আর কি দেওয়া আছে? দুটোর অন্তর দেওয়া আছে, যেহেতু তাদের অন্তর ইকুয়ালস টু কত ডিগ্রি আছে?
অন্তর দেওয়া আছে পাই বাই 12। কত দেওয়া আছে? পাই বাই 12। পাই মানে 180 ডিগ্রি, 12টা 12 লিখলাম, তাহলে ইকুয়াল টু কত হবে? 15 ডিগ্রি। ইকুয়াল টু কত হবে? 15 ডিগ্রি। তাহলে প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে? x মাইনাস 135 মাইনাস x ইকুয়াল টু 15। তাহলে করি x মাইনাস 135 প্লাস x ইকুয়াল টু 15। তাহলে x প্লাস x মানে 2x, 135 ওইদিকে চলে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে? 2x ইকুয়াল টু 150 আর x ইকুয়াল টু হচ্ছে 75। তাহলে একটি কোণের ভ্যালু কত বেরোলো? 75। কোশ্চেন কি বলেছে? যে ষষ্ঠিক ও বৃত্তীয় মান দুটোতেই বের করতে বলেছে, ঠিক আছে? তো ষষ্ঠিক পদ্ধতিতে ভ্যালুটা হবে 75, বৃত্তীয় মানও করব, তাকে দ্বিতীয় কোণটা বের করে নিই। অতএব অপর কোণটির ভ্যালু কত? অপর কোণটির মান কত হবে? 180, সরি অপর কোণটা ছিল 135, দুটো মিলিয়ে, তাহলে 135 মাইনাস 75 ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা এটা, উত্তরে লিখে নেবে। ষষ্ঠিক পদ্ধতিতে প্রথম কোণটার মান হবে 75 ডিগ্রি, আর ষষ্ঠিক পদ্ধতিতে দ্বিতীয় কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে প্রথম কোণটার মান কত হবে? 75 ডিগ্রি, আর দ্বিতীয় কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। বৃত্তীয় মানে কি করে করব? আমি বললাম একটু স্পিড বাড়াতে, এতদূর ম্যাথটাকে টুকে নাও, আমি একটু সরে গেলাম। এবার নেক্সট করাচ্ছি যে বৃত্তীয় মানে কি করে করব, আর ওই 180 বাই ওইভাবে লিখবো না। অতএব প্রথম কোণটি বৃত্তীয় মান কত ডিগ্রি? পাই বাই 180 ইনটু 75। তাহলে 15 দিয়ে কাটলে 5, 15 দিয়ে কাটলে 12, তাহলে কত দাঁড়াচ্ছে? 5 পাই বাই 12। কত দাঁড়াচ্ছে? 5 পাই বাই 12 রেডিয়ান। আর দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? সেম ভাবে করব, পাই বাই 180 লিখবো ইনটু 60 করে দেব, তাহলে পাই বাই 3 রেডিয়ান। মানে এটা কোথা থেকে করলাম? এটা বারবার লিখছি না, একটা শিখিয়ে দিলাম যে 180 বাই পাই, তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? পাই বাই 180। যে ডিগ্রিটা বের করতে হবে সেটা দিয়ে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। পাই বাই পাই সমান 180 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে কত? আর 75 ডিগ্রি মানে কত হবে? পাই বাই 180 ইনটু 75। তাহলে এই লাইনটা দেব। যদি বলে 30 ডিগ্রি বৃত্তীয় মান কত? পাই বাই 180 ইনটু 30। যদি বলে 60 ডিগ্রি বৃত্তীয় মান কত? পাই বাই 80 ইনটু 60। যদি বলে 35 ডিগ্রি বৃত্তীয় মান কত? পাই বাই 180 ইনটু 45। ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এর পরে আরেকটা প্রবলেম নেওয়া যাক, ঠিক আছে? কি বলেছে যে সাথে একটা দেখো, খুব সোজা এবং খুব ছোট। বলছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 2x, 3x আর 4x। ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? একটি ত্রিভুজের তিনটি কোণ কত? কত ডিগ্রি, কত আছে অনুপাতটা? তিনটি কোণের অনুপাত লিখে দিলাম, 2:3:4। ধরি সাধারণ অনুপাত ইকুয়ালস টু x। তাহলে প্রথম কোণটার মান কত হবে? 2x ডিগ্রি। এখানে x যেহেতু নট ইকুয়ালস টু 0, প্রথম কোণটার ভ্যালু কত হবে? 2x ডিগ্রি। দ্বিতীয় কোণটার ভ্যালু কত হবে? 3x ডিগ্রি। আর তৃতীয় কোণটার ভ্যালু কত হবে? 4x ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি কত একটা ত্রিভুজের? 2x ডিগ্রি, 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। ইকুয়ালস টু 9x ইকুয়ালস টু 180 আর x ইকুয়ালস টু কত হবে? 20 ডিগ্রি। তাহলে সাধারণ অনুপাত মানে x এর ভ্যালুটা পেলাম 20, বৃহত্তম কোণটা কত হচ্ছে?
রেশিওটা কত দেওয়া আছে 2:3:4, তাহলে কমন রেশিও কত পেলাম আমরা 20। তাহলে বৃহত্তম কোণটার বৃত্তীয় মান কত বলেছে, তাহলে বৃহত্তম কোণটার মান কত, কোণটির মান 4 × 20 মানে কত ডিগ্রি, 80 ডিগ্রি। যদি বলে বৃত্তীয় মান কত, তাহলে আমরা কি বললাম যে π/180 যত ডিগ্রি বলবে তত দিয়ে গুণ করে দেবো, মানে 4π/9, 20 দিয়ে কাটলে কত হবে 4π/9 রেডিয়ান। ক্লিয়ার হলো? ঠিক আছে, চলো এরপরে নেক্সট ভিডিও থেকে নেক্সটের ম্যাথগুলো করাবো। আজকে তোমরা যেগুলো করলে একটু ভালো করে দেখে নাও, আজ আপাতত এইটুকুই।